যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে আসলাম আমাদের দ্বিতীয় সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। চলে যাচ্ছি সরাসরি কলারের কাছে। তার আগে শুধু একটু মাত্র আপনাদের কাছে ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে আমাদের ইমেলটা কোন একটা কারণে সমস্যা করছে, আমরা ইমেল রিসিভ করতে পারছি না। এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আশা করছি আগামী পর্ব থেকে আমরা চেষ্টা করব, টেকনিক্যাল জিনিস কমিট করা মুশকিল, আমরা চেষ্টা করব আগামী পর্ব থেকে এটাকে আপন রানিং করার জন্য। ইনশাআল্লাহ দোয়া করবেন এটা যেন ঠিক হয়ে যায়। আমরা যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন হলো, ওই যে আসর নামাজের সুন্নতের সময় যে 4 রাকাত সুন্নত আছে না, ওই সময় কি প্রত্যেক রাকাতে কি সূরা মিলাইতে হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ পরে। আচ্ছা ঠিক আছে। আর কোন ফরজ নামাজে না না সুন্নত। 2 নম্বর আরেকটা প্রশ্ন হলো, বলেন। ফরজ নামাজের সময় যখন যদি মিস করি, যেমন জোহর নামাজের সময় জনাব যখন 2 রাকাত পড়ে ফেলেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি, বলেন। তখন এক্সট্রা যখন আমি আরো 2 রাকাত পড়বো, ওই সময় কি আলহামদুর সাথে আবার আমি সূরা মিলাইয়া পড়তে হবে, না আমিও এই শুধু আলহামদু পড়লেই চলবে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি, জাযাকুমুল্লাহ আপনার প্রশ্নের জন্য। আমরা চলে যাচ্ছি উত্তরে ইনশাআল্লাহ। আসরের নামাজের সুন্নাত নামাজ বা যে কোনো সুন্নাত কিংবা নফল নামাজ যখন 4 রাকাত বিশিষ্ট আমরা পড়ব, প্রতিটি রাকাতে আমাদেরকে সূরা আদায় করতে হবে সূরা ফাতিহার পরে। সূরা ফাতিহার পরে আসরের সুন্নাত, জোহরের সুন্নাত কিংবা এশার প্রথম সুন্নাত বা যে কোনো নফল, তাহাজ্জুদ ইত্যাদিতে 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করলে প্রতিটি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা পড়তে হবে। তবে ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, যেমন জোহর, আসর, ইশা, সেগুলোতে প্রথম 2 রাকাতেই শুধু সূরা ফাতিহার পরে সূরা পড়তে হবে। দ্বিতীয় 2 রাকাতে সূরা ফাতিহার পর সূরা পড়া যাবে না, আল্লাহর নবী পড়েননি। কেউ যদি পড়ে এটা সুন্নতের বিপরীত হবে, ইচ্ছাকৃতভাবে পড়া উচিত নয়। অনিচ্ছাকৃতভাবে যদি কেউ পড়ে তাহলে সাহু সেজদা দিতে হবে না, তবে এটা উচিত হয়নি। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, জোহরের 2 রাকাত আপনি মিস করেছেন ইমামের সাথে যুক্ত হওয়ার আগে। এরপরে ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে তখন আপনি দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে দেবেন। যখন দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আপনি নিজে আদায় করবেন, তখন সূরা ফাতিহাও পড়ে নেবেন এবং সাথে সাথে আরেকটি সূরাও আপনি পড়ে নেবেন। ইমামের সাথে প্রথম 2 রাকাত যেহেতু মিস হয়েছে, ইমাম তখন সূরা ফাতিহার পরে সূরা পড়েছিল, আপনার পড়া হয়নি। কাজেই আপনি যখন সেই 2 রাকাতকে পড়ে দেবেন তখন ধরা যেতে পারে ওগুলো আপনার প্রথম 2 রাকাতেই, আর প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা পড়তে হয়। এই জন্য আপনি সূরা ফাতিহার পরে ওই নামাজগুলো পড়ার সময় সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা কিংবা আয়াত তেলাওয়াত করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার হচ্ছে 3টা প্রশ্ন। একটা হচ্ছে মেয়েরা একরকম নামাজ পড়বে, একভাবে নামাজ পড়বে, ছেলেরা আরেক রকম ভাবে নামাজ পড়বে। কিন্তু আমি ছোটবেলায় শিখছিলাম এভাবে, আমি যখন বড় হয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে এটা ভুল ডিসিশন। আমি ছেলেরা যেভাবে নামাজ পড়ে আমি ওভাবে পড়ি। বাট এখানে আমি কাজ করি, এখানে কিছু মুসলিম মেয়ে আছে যখন নামাজ পড়ে অন্যভাবে পড়ে, ওদের বলছে নামাজ হবে না, এভাবে হবে, বাট ওরা আমার কথা শুনছে। কিন্তু আমার মনে হচ্ছে যে পিকচারের মাধ্যমে আপনার এখন তাহলে অনেকটা তো উপকৃত হবে পিকচারের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মাঝে মাঝে বাস চোখ লাফায়। হ্যাঁ, যখন বাস চোখ লাফায় আমি আমার অনেক বিপদ আসে, এবং যখন ডান চোখ লাফায় তখন আমার ভালো হয়। ওটা আমি বুঝতে পারছি। বাম চোখ লাফালে বিপদ আসে, ডান চোখ লাফালে উপকার হয়। ভালো বড় বিপদ আসে যেটা আমি ম্যানেজ করতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে কোনো এটা ইসলামের সাথে চাপ নাকি আমি পড়লে ভালো হবে আমার জন্য। আর তৃতীয় একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা কাজিন, জানি যে সে ভালোভাবে টাকা উপার্জন করে নাই, তো ও চাচ্ছে আমার বিজনেসের সাথে অ্যাড হতে।
বাট আমার কাজিন রিলেটিভ, আমি ওকে নাও করতে পারতেছি না, খাওয়া করতে পারতেছি না, রিলেশন খারাপ হয়ে যাবে। বাট এখন আসলে কি টাকাটা কি নেওয়াটা ঠিক হবে নাকি না নেওয়াটাই বেটার হবে ইসলামের দিকে? আপনার শেষের প্রশ্নটা একটু, আপনাদের একসাথে থাকতে চাচ্ছে? না না না, সে আমার বিজনেসে অ্যাড হতে চাচ্ছে। ও, বিজনেসে অ্যাড হতে যাচ্ছে। আপনি জানেন যে ওনার ইনকামটা ঠিক না, মানে ভালো প্রপার ওয়েতে হয়নি? হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি জানি এটা প্রপার ভাবে, কারণ ওকে, ঠিক আছে বোন, ওকে, একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আমরা শেখের কাছে যাচ্ছি। প্রথম প্রশ্নটি আপনি করেছেন যে মেয়েদের নামাজ এবং ছেলেদের নামাজ, এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে অনেক বিস্তারিত আলোচনা করেছি। যে কিছু কিছু দুর্বল হাদিস থেকে দেখা যায় যে মেয়েদের একরকম নামাজের কথা আছে এবং ছেলেদের একরকম আছে, এবং ভারতবর্ষে ওভাবেই পুরুষের একরকম নামাজ এবং মেয়েদের একরকম নামাজ পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য সেগুলো শেখানো হয়ে থাকে। কিছু বিষয়ে বিশুদ্ধ হাদিস দ্বারা পার্থক্য আছে, যেমন পুরুষের জন্য আজানে কামত দেওয়া দরকার, মহিলাদের জন্য দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। পুরুষের জন্য মসজিদে এসে নামাজ পড়াটা জরুরি, মহিলাদের জন্য জরুরি নয়। এই জাতীয় পার্থক্যগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু নামাজের রুকু সেজদার প্রক্রিয়াগতভাবে পার্থক্যগুলো হাদিস দ্বারা সরাসরি সহি হাদিস দ্বারা সনদের দিক থেকে শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য বিশেষজ্ঞ স্কলাররা বলেছেন যে নারী এবং পুরুষের মূলত একই রসুলকে ফলো করতে হবে, যেহেতু আল্লাহ নবী কমন একটি রুল বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে নামাজ পড়ো। এই নির্দেশনাটি শুধু পুরুষের জন্য ছিল না, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য ছিল। কাজেই এটাই হচ্ছে আমাদেরকে অনুসরণ করতে হবে। আরও আমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা দিয়েছেন, তারা আরও বিশেষজ্ঞ স্কলারদের মতামতগুলোকে ইন্টারনেট থেকে দেখে ভালো করে বুঝে নেবেন। তবে এখানে যেহেতু অন্য আলেমদের ভিন্ন মতও আছে, এই জন্য আমরা বেশি আর্গুমেন্টে গিয়ে ফেতনা তৈরি করব না। যদি কেউ না বুঝে তাহলে তাকে চাপাচাপি করারও দরকার নেই। আমাদের সকলের কাজ হলো দিনের দাওয়াত দেয়া, কিন্তু এইসব শাখা প্রশাখাগত মাসালাগুলোকে কেন্দ্র করে আমাদের মধ্যে যেন দ্বিধা বিভক্তি না আসে। এটা ইসলামের মৌলিক কোনো বিষয় নয়, এটা কনসেপচুয়াল কিছু পার্থক্য আছে, বা যেটা শাখা প্রশাখাগত পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে বাম চোখ যদি লাফায় তাহলে আপনার খারাপ হয়, ডান চোখ লাফালে আপনার কোনো ভালো কিছু হয়। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত একটা অনুভূতি হতে পারে। এটা শরিয়া কর্তৃক প্রমাণিত এরকম কোনো তথ্য আমাদের জানা নেই যে হাদিসে আছে যে চোখে ডান চোখ লাফালে এরকম হবে, বাম চোখ লাফালে এমন হবে, এরকম নেই। এটা যার যার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা হতে পারে। তবে এই জাতীয় অনুভূতিগুলো আসার সময় আমাদের সবাইকে এই কথাটা মনে রাখতে হবে, আমার চোখ লাফানো আমাকে কোনো লাভ কিংবা ক্ষতি দিতে পারে না। তখন আল্লাহ নবী বলেছেন, তুমি যদি দেখো কোনো একটি সাইন দেখার পর তোমার মনের ভিতরে আসলো যে আমার তো খারাপ হবে, আমার তো বিপদ আসবে, এরকম যদি তোমার মনে হয়, এটা ঠিক নয়। এটাকে বলা হয় তিয়ারা। ইসলামে কোনো তিয়ারা নেই, অশুভ সিমটম অনুভব করে নেওয়া এটার কোনো সুযোগ নেই। লাভ ক্ষতি আল্লাহর পক্ষ থেকে আসে। তখন আমাদের সবাইকে এই দোয়াটি পড়া দরকার, যেটা আমরা জীবন জিজ্ঞাসার কোনো একটি অনুষ্ঠানে আপনাদেরকে দিয়েছি। ফেসবুকে আমাদের পেজে গেলেও আপনারা পেয়ে যাবেন। আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা তায়রুকা ওয়ালা ইলাহা গায়রুকা। হে আল্লাহ, কল্যাণ তুমি ছাড়া কেউ দিতে পারে না, অকল্যাণও তুমি ছাড়া কেউ দিতে পারে না, আমার চোখ লাফানো আমাকে লাভ ক্ষতি দিতে পারে না, এবং তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। এই কথাগুলো দিয়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আর কারো যদি মনে হয় যে আমার কোনো ক্ষতি হতে পারে, বিপদ আসার সম্ভাবনা অনুভব করে, তখন তারা আল্লাহরই আশ্রয় চাবেন। ফাল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহই আমার সবচেয়ে বেশি আশ্রয়দাতা, আমাকে প্রোটেকশন দাতা। কাজেই আল্লাহরই কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তৃতীয় প্রশ্ন করেছেন, আপনার সাথে কোনো একজন ব্যক্তি আপনজন বিজনেসে অ্যাড হতে যাচ্ছে, আপনি তার ইনকামের ব্যাপারে সন্দিহান, এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে তার ইনকামটা হালাল ওয়েতে হয়নি, সেখানে হারাম মিশ্রিত আছে, অবশ্যই আপনি সেটা অ্যাভয়েড করতে পারেন। এটা আপনার ঈমান বাঁচানো, এটা আপনার রাইট, আপনার অধিকার। ওনার আবার কাজিন, সেটা জি কাজিনই হোক,
যেই হোক, কারণ আমি হালাল ইনকাম করব, আরেকজনের সন্দেহযুক্ত ইনকামে আমি যুক্ত হব না। তো সুকৌশলে আপনি এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর যদি আপনি শুধু এটা জাস্ট সন্দেহমূলক, এটার কোনো প্রমাণ ভিত্তি আপনার জানা নেই, তাহলে সন্দেহকে এখানে আমলে না নেওয়াটাই ভালো। যদি আপনি জানেন যে তার ইনকাম সোর্স সম্পর্কে আপনার কিছু আইডিয়া আছে এবং এটা অনেকটা নিশ্চিত, তখন আপনি কিন্তু নিজেকে হারামের গন্ধ থেকে, হারামের ধোঁয়া থেকে বাঁচানোর জন্য আপনাকে চেষ্টা করা উচিত। আর এইখানে আপনি সুকৌশলে করবেন যাতে তার মনেও কষ্ট না আসে এবং আত্মীয়তা সম্পর্কের উপর কোনো রকম চাপ তৈরি না হয়। পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলবেন কাইন্ডলি। আমার কোশ্চেন হচ্ছে যে আপনি সব সময় যখন কেউ কোশ্চেন করে তখন বলেন যে জাযাকুমুল্লাহ, তার মানেটা কি? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার 2-3টা কোশ্চেন আছে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে মানে লন্ডন থেকে কাবা শরীফটা কোন দিকে? আর তৃতীয় কোশ্চেন হচ্ছে যে আমার আব্বা মারা গেছে আপনার 25 ডিসেম্বর, 8 বছর। তো 8 বছর ধরে আমি ওই 25 ডিসেম্বরই মানে রোজা রাখি আর কি। তো অনেকে বলে যে যখন কেউ মারা যায় ওই ডেটে আপনার রোজা রাখাটা ঠিক না। তো এটা কতটুকু মানে আমি জানি না, বাট আমি স্টিল মানে রাখি, এটা কি ঠিক কিনা? আর আমি যখন মনে করেন যে আমি সবসময় নামাজ পড়ি, তো মাঝে মাঝে দেখি যে যখন আমাকে শয়তানে ধরে আর কি, যে নামাজ বাদ দিছি, কয়েকদিন নামাজ পড়ি নাই, তখন আমি স্বপ্ন দেখি যে আল্লাহ আমার আব্বা অনেক কষ্টে আছে, কান্নাকাটি করতেছে। আর যখন আমি নামাজ পড়ি কন্টিনিউ, তখন দেখি যে আমার আব্বা অনেক ভালো আছে, যে সে হাসি খুশি। আমার আর কোনো ভাই বোন এই জিনিসটা দেখে না, বাট আমি দেখি। কেন? আমার এই কোশ্চেনগুলো আনসার দিবেন। ওকে বোন, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, সময় কম, আমরা যদি বাকি থাকে আমরা করব ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করি কতটুকু যাওয়া যায় দেখি। প্রথম প্রশ্নটা আপনাকেই করেছে, জাযাকুমুল্লাহ আপনি বলে থাকেন, এটার অর্থ কি আপনি বলেন? যেটা এটা আপনার প্রশ্ন। আচ্ছা, উত্তম প্রতিদান দেওয়ার জন্য আমরা বিশেষ করে মুসলমানদের এই কৃষ্টি কালচারগুলো আছে, শেখের সামনে বসে প্রশ্নের উত্তর দেওয়া তো রিয়েলি টাফ, তাও ইসলামিক এটা কৃষ্টি কালচারের অর্থ। ওনার কাছ থেকে আমি ডিটেইলস শুনবো। উত্তম প্রতিদানের কথা বলা হয় যখন আপনার কোনো কিছু আপনার ভালো চাওয়ার জন্য এটা বলি। জি শেখ, ধন্যবাদ। এটা আসলে সুন্নাত। যেমন আমরা সাধারণত কেউ যদি আমাদেরকে কোনো কিছু করে, কোনো কিছু কার্টিসি দেখায়, তখন আমরা বলি থ্যাংক ইউ, সাধারণ মানুষরা বলে। এটার পরিবর্তে আমরা কোনো মুসলমান করলে আমরা এটা আরবিতে আল্লাহ নবী যেভাবে দোয়া করতেন এইভাবে দোয়াও করতে পারি। থ্যাংক ইউটাতে শুধু কার্টিসি আছে, কিন্তু সেখানে কোনো প্রার্থনা নেই, কোনো একটা দোয়া নেই। কিন্তু আপনি যদি জাযাক আল্লাহ বলেন বা জাযাকুমুল্লাহ বলেন অথবা জাযাকিল্লাহ বলেন, এটা গ্রামারের কারণে কা, কি, কুম এগুলো চেঞ্জ হয়, কিন্তু যার মূল অর্থ হলো আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দান করেন। তাহলে আপনি তার ভালো কাজের জন্য আল্লাহর কাছেও তাকে দোয়া চেয়ে দিলেন তার জন্য, এটাতে তারও কল্যাণ হলো এবং এটাতে সুন্নাত আদায় হলো। এই জন্য মুসলমানদের মুখে এই শব্দগুলো বেশি প্রচলিত থাকা দরকার। থ্যাংক ইউ ইত্যাদি আমরা বলতে পারি, কিন্তু পাশাপাশি আমরা যেন জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ এসব শব্দগুলো ইউজ করে থাকি। আমরা তাহলে বিরতি থেকে এসে বোনের বাকি প্রশ্নগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। জীবন, আশা করি পেয়ে গেছেন আপনার প্রথম প্রশ্নের উত্তর, বাকিগুলো এসে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ। আর তৃতীয় সেগমেন্টে সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমরা নববর্ষের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ, আরও যারা ফোনে কাউকে দাওয়াত দেন, যদি কেউ জীবন জিজ্ঞাসার সামনে না থাকে, টেলিভিশনের সামনে, অনেকেই ছুটি কাটাচ্ছেন, সুতরাং এই সময়টাতে আসুন আমরা ভালো আলোচনাগুলো নিজেরা শুনি এবং অন্যকে শোনানোর জন্য উৎসাহিত করি। যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরে এসে দাওয়াত থাকলো আলোচনা শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার?